সবাইকে নতুন একটি অধ্যায়ে স্বাগতম। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের একটি নতুন চ্যাপ্টার পড়ব। অধ্যায়টির নাম হচ্ছে পরামিতি পরিবর্তন পদ্ধতি। এই অধ্যায়টি মূলত কি করব, 3 লেকচারের মাধ্যমে অধ্যায়টি শেষ করব। আজকে প্রথম লেকচার আমরা কি করব, বেশ কিছু প্রবলেম সলভ করব। আর এই অধ্যায়ে সূত্রের প্রমাণের কিছু নাই, আমাদের নর্মাল সূত্র আগে যেগুলো ইউজ করেছি সেটার সাহায্যে প্রবলেম সলভ করা যাবে। আচ্ছা, এখানে আমাদের কি আছে যে পরামিতি পরিবর্তন পদ্ধতি। পরামিতি পরিবর্তন পদ্ধতির সংজ্ঞা হচ্ছে যে আমরা কি দুই বা দুইয়ের অধিক ক্রমের যে সেই রাশিগুলো আছে, আমরা এক ক্রমের, দুই ক্রমের, তিন ক্রমের, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা চ্যাপ্টার 10-এই করেছি। তাহলে আমরা ক্রমের বিষয়টা জানি। তাহলে একাধিক ক্রমের রাশি থেকে কি আমরা কি করব, কমপ্লিমেন্টারি ফাংশন থেকে যদি যখন আমরা কি করব জেনারেল সলিউশন বের করব, সেটাই হচ্ছে আমাদের কি পরামিতি পরিবর্তন পদ্ধতি। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা জানি, জেনারেল সলিউশনও জানি। অর্থাৎ তোমরা কি করবা, চ্যাপ্টার ধারাবাহিকভাবে শিখবা, দেখলেই কি আমাদের হিসাবটা বা অঙ্ক করতে সুবিধা হবে। চ্যাপ্টার 10 থেকে এগুলো সবই রিলেটেড। 10, 11, 12, এরপরে 13 সবই একটার সাথে আরেকটা রিলেটেড। তাহলে আমরা অধ্যায়টি শুরু করি। এখানে সলভ করতে আমাদের মূলত একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে জেনারেল সলিউশনের যে সূত্র। সেটা কি, যে ওয়াই সমান ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস বি অফ এক্স ওয়াই টু। আর ইউ অফ এক্স কি, ইউ অফ এক্স হচ্ছে যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, অবশ্যই এখান থেকে আমরা কি করবো, রনস্ক্যান আগে বের করতে হবে। রনস্ক্যান কি, রনস্ক্যান হচ্ছে যে ওয়াই ওয়ান ওয়াই টু থাকবে, তাদের ডিফারেন্সিয়েশনের কি মান, তাদের ডিফারেন্সিয়েশনের কি আমাদের ডেরিভেটিভ করলেই হয়, বা ডিফারেন্সিয়েশনের আমরা কি নির্ণয় করব। তাহলে ডব্লিউ হচ্ছে রনস্ক্যান। তাহলে রনস্ক্যান হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু, ওয়াই ওয়ানকে প্রাইম করবো মানে ডেরিভেটিভ করবো, ওয়াই টুকে প্রাইম ডেরিভেটিভ করবো। আর ইউ অফ এক্স হচ্ছে যে সূত্র, যে ওয়াই টু এর মানে আমরা সমীকরণ থেকে বের করবো এক্স। এক্স হচ্ছে যে ফাংশনটার সমীকরণটা দেওয়া থাকবে তার ডান পাশের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এক্স। আর ডব্লিউ তো বুঝলাম রনস্ক্যান, আর ডিএক্স দ্বারা বোঝাচ্ছে ডেরিভেটিভ করতে হবে। একই রকমভাবে ভি এক্স সমান কত হবে, শুধু সব সেম, শুধু ওয়াই টু এর জায়গায় কত হবে, ওয়াই ওয়ান হবে। ইন্টু এক্স, এক্স হচ্ছে সমানের সমীকরণ, যে সমীকরণ মানে কি অবশ্যই ডান পাশে কিছু আর থাকবে, সেটা হচ্ছে এক্স। আর ডব্লিউ হচ্ছে রনস্ক্যান। তারপর টোটালটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হবে, সরি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কি যে পরামিতি পরিবর্তন পদ্ধতি। জাস্ট একটা সূত্রের সাহায্যে আমরা কি প্রবলেমগুলো সলভ করবো। আর এর ভিতরে বেশ কিছু নিয়ম আসে যেগুলো আমরা জানি, বা আগের সূত্রগুলো আমাদের কাজে লাগবে ওই অধ্যায়টি কি করতে, সলভ করতে। তাহলে আমি যদি এক কথায় বলি যে পরামিতি পরিবর্তন পদ্ধতি হচ্ছে যে কি করা, আমাদের একাধিক ক্রমের যে ফাংশন বা রাশি দেওয়া থাকবে, সেই ফাংশনগুলোকে কি করবো আমরা জেনারেল সলিউশন, কমপ্লিমেন্টারি ফাংশন থেকে জেনারেল সলিউশন বের করার যে পদ্ধতি, সেটা হচ্ছে কি আমাদের পরামিতি পরিবর্তন পদ্ধতি। সেক্ষেত্রে আমাদের কি ইউ অফ এক্স, বি অফ এক্স এবং রনস্ক্যান, এই তিনটা বিষয় জানতে হবে। তাহলে আমরা কি করবো, ধারাবাহিকভাবে প্রবলেমটা কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে এই হচ্ছে রনস্ক্যান কি পরামিতি পরিবর্তনের সূত্র। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে বেশ কিছু এদের সমস্ত প্রবলেম কি করবো, আমরা আস্তে আস্তে সলভ করব। প্রথম প্রবলেমে কি বলেছে আমাদের, যে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে। ফাংশনটা দেওয়া আছে ডি স্কয়ার প্লাস ওয়ান ওয়াই সমান কজ এক্স, সমীকরণ দেওয়া আছে। তাহলে আমাদের সলভ করতে হলে আমাদের কি লাগবে, যে সূত্রটা আছে জেনারেল সলিউশন বের করতে হলে ই অফ এক্স, বি অফ এক্স, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি, সলিউশন যদি আমরা বের করতে চাই, তাহলে যে এখান থেকে আমরা ডিরেক্ট কি করবো, আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। তাহলে অক্সিলারি ইকুয়েশন বের করার নিয়ম আমাদের অবশ্যই মনে আছে। তাহলে ডি এর জায়গায় আমরা কি বসাবো, এম বসাবো। কত বসাবো, এম। তাহলে কত হবে, এম স্কোয়ার আছে প্লাস ওয়ান, আর এরপরে যা আছে সবসময় জিরোই হবে, ওয়াই লিখবো না আর কি। আচ্ছা, এখন যে এখান থেকে আমাদের এম এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এম স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো। তাহলে এম স্কোয়ার সমান মাইনাস ওয়ান। তাহলে এম স্কোয়ার সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। তাহলে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান মানে আমরা কত জানি, জানি। তাহলে এখানে ভ্যালু কত পাচ্ছি, আমরা এম এর মান পাচ্ছি প্লাস মাইনাস আই। যেহেতু প্লাস মাইনাস আই, তার মানে এখানে অনেক হিসাব নিকাশ করে জটিল কাহিনী কীর্তন করার পর আমরা কি করি, যে অনেক কি করি, আমরা অয়েলারের সূত্রের সাহায্যে হিসাব নিকাশ করতে পারি। তাহলে এটা আমরা কিভাবে শর্টকাটে লিখি, যে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি সমান কত হয়, এ কস, এখানে যদি প্লাস মাইনাস টু ওয়াই থাকতো তাহলে কি লিখতাম আমরা, এ কস টু এক্স বি সাইন টু এক্স। অর্থাৎ আয়ের সাথে সম্পর্ক, প্লাস মাইনাস আগে যদি কিছু না থাকে, প্লাস মাইনাস পরে যদি এরকম আই থাকে, আয়ের সহগটাই হবে কি, এক্স এর সহগ। যদি থ্রি আই থাকতো, এ কস থ্রি এক্স বি সাইন থ্রি এক্স। এখানে কিছু নাই, শুধু আই আছে, তাহলে এখানে সংখ্যা হবে না। তাহলে এ কস এক্স বি সাইন এক্স, ক্লিয়ার। আচ্ছা, তার আমরা কি লিখবো, এ কস এক্স প্লাস বি সাইন এক্স।
কিন্তু আমাদের cos x আর sin x তো রাখা যাবে না, যেহেতু আমাদের রন স্ক্যান বের করতে হবে, তার মানে y1 y2 ধরতে হবে। তাহলে আমরা লিখবো কি যে a y1 b y2, যেখানে y1 এবং কি y2 এর একটা কি আছে, পরিচয় আছে। পরিচয়টা কি আমরা যে ধরলাম, ধরার পর যে ভ্যালুটা পেয়েছি সেটাই। তাহলে y1 cos y1 এর জায়গায় আমরা cos 1 এর cos এর জায়গায় আমরা y1 বসিয়েছি। দ্যাটস ওয়াই আমরা কি করব, y1 এর জায়গায় আমরা কি করব, cos x লিখবো। আর y2 b এর পরে sin x, sin x এর জায়গায় কি y2 লিখেছি, তা আমরা বলতে পারি যে y2 হচ্ছে কি sin x। মানে a এবং b এর সাথে যে কি থাকবে, রাশিটা থাকবে, সেটাকে আমরা y1 ধরবো a এর সহগকে, আর b এর সহগকে, বিয়ের যে সাথে যে রাশিটা থাকবে সেটাকে আমরা কি করবো, y2 তুলব। এখন আমরা রন স্ক্যান বের করব। সুতরাং y1 ও y2 এর রন স্ক্যানকে কি দ্বারা প্রকাশ করা হয়, w দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রন স্ক্যানের সূত্র হচ্ছে যে y1 y1 প্রাইম y2 প্রাইম। রন স্ক্যান পেয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। যদি মান বসাই তাহলে কি দাঁড়ায়, y1 এর ভ্যালু হচ্ছে কত, x cos x, y2 এর ভ্যালু হচ্ছে কত, sin x। y1 প্রাইম মানে কি, y1 কে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে cos x এর ডিফারেন্সিয়েট করলে কত হয়, মাইনাস sin x, আর sin x এর সূত্র কত হয়, cos x। এখন এটা নির্ণায়কের মান আমরা জানি 2/2 ক্রমের নির্ণায়কের মান কোন প্রধান কোণের সাথে গুণ হয়, গৌণ কোণের সাথে কি হয়, গুণ হয়, এবং মাঝখানে মাইনাস। তাহলে cos আর cos গুণ করলে কত হচ্ছে, cos স্কয়ার x সূত্রের মাইনাস, সাইনের সাথে সাইনের সাইনে গুণ করলে সাইন স্কয়ার x, কিন্তু একটা মাইনাস আছে, ওই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। সাইন গুণ করলে কত হচ্ছে, সাইন স্কয়ার x। আমরা সবাই জানি সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত হয়, 1 হয়। তাহলে আমরা কিসের ভ্যালু পেয়েছি, w এর মান পেয়েছি। সুতরাং w সমান রন স্ক্যান কত পেয়েছি আমরা, 1 পেয়েছি। এখন আমরা চাইলে সবকিছু এখন কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমাদের এই হচ্ছে হিসাব। এখন তাহলে আমাদের y1 y2 এবং w লাগবে। এখন আমরা উপরটুকু মুছে দিই। তাহলে y1 এর মানটা আমি একটু লিখে রাখি। y1 হচ্ছে কত, cos x, y2 কত আছে, sin x, আর w সমান কত হচ্ছে 1। এখন আমরা কি করব, u of x বের করতে হবে। তাহলে u of x যদি বের করতে চাই, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন তো হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন আমাদের u of x, তাহলে u of x তাহলে কি দাঁড়াচ্ছে যে u of x এর সূত্র কি, u of x এর সূত্র হচ্ছে u of x, বাম পাশে চেপে লিখি e of x। তাহলে সূত্র হচ্ছে, সূত্রের প্রথমে কি দিতে হবে, মাইনাস, তারপর y2 লিখতে হবে, x ডিভাইডেড বাই কত হবে, w ইন্টু কত হয়, dx। এটা x এর যে মানটা আছে এটাকে ডিভাইড করে পুরো আবার ইন্টিগ্রেশন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা যদি হিসাব করি y2 এর ভ্যালু, x এর ভ্যালু w হচ্ছে কি রন স্কয়ার y2 y1 তো আমরা আগে ধরে নিয়েছি, এবং x হচ্ছে কি সমানের ওই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে w, x আর কি। তাহলে y2 এর ভ্যালুটা বসাই, y2 এর ভ্যালু হচ্ছে কত, y2 এর ভ্যালু হচ্ছে sin x, x এর মান কত হচ্ছে cosec x, আর w এর মান কত পেয়েছে, 1, ডিফারেন্সিয়েট। এটা আমরা এখন মুছে দেই। এরপর মাইনাস sin x, নিচে 1 থাকা যে কথা, না থাকা কি কথা, একই কথা। cos x সমান কি লিখতে পারি, 1/sin x লিখতে পারি। ওকে, cos x সমান 1/sin x dx। তাহলে এটা কি দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে মাইনাস কি থাকে, শুধু 1 থাকে, dx। তাহলে ইন্ডিকেশন অফ 1 dx, ইন্ডিকেশন অফ কত, 1 dx এর সূত্র কত হয়, চলক যেটা আছে, চলক কত x, তাহলে মাইনাস x, আর একটা ধ্রুবক দিতে হবে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন অফ 1 বা শুধু কিছু না, তাহলে মনে মনে 1 আছে, 1 অফ ইন্টিগ্রেশন অফ 1 dx মানে কত হয়, শুধু চলকটা হয় x হয়, আর একটা কনস্ট্যান্ট। এখন আমাদের কাজ কি, v অফ x বের করা, এবং v অফ x এটা সূত্র হচ্ছে কি, সেম সূত্র, শুধু কি y2 এর যে কি হবে, y1 হবে। তাহলে এটা আমাদের লাগতেছে না, y2 এর মান sin x মনে থাকবে। তাহলে সূত্রটা লিখি, সূত্রটা কি আছে, y1x বাই
ডব্লিউ ডিএক্স বুঝা গেল। শুধু কি হবে না, মাইনাস হবে না, আর ওয়াই ওয়ানের জায়গায় ওয়াই টু হবে। এখন আমরা কি করবো, রিল্যাক্সে ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে ওয়াই ওয়ানের ভ্যালু কত, ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে কজ এক্স, এক্স এক্স এর মান কত হয় কোসেক এক্স ডিএক্স, ডব্লিউ মান কত হয় ওয়ান। এখন আমরা কি করতে পারি, কজ এক্স কোসেক লিখতে পারি কত, ওয়ান বাই সাইন এক্স ডিএক্স। তাহলে কজ বাই সাইন সমান কত লিখতে পারি, কট এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স এর সূত্র কি সেটা আমাদের জানতে হবে, লন সাইন এক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর সূত্র হচ্ছে লন সাইন এক্স, লন সাইন এক্স প্লাস সি টু। প্রশ্ন হচ্ছে কেন, আগে ছিল ধ্রুবক সি ওয়ান, এখন আমরা কি আরেকটা নতুন ধ্রুবক সি টু, দুই ফাংশনের ক্ষেত্রে। এখন আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে কি, জেনারেল সলিউশন বের করা। জেনারেল সলিউশন যদি বের করতে চাই তাহলে সুতরাং জেনারেল সলিউশন ওয়াই সমান কত হবে, ওয়াই অফ এক্স, ওয়াই অফ ই অফ এক্স ইন্টু ওয়াই ওয়ান বি অফ এক্স ইন্টু কত হবে ওয়াই টু। এটাই তো আমাদের জেনারেল সলিউশন। আচ্ছা, তাহলে আমরা যদি ভ্যালু বসাই, তাহলে ই অফ এক্স এর ভ্যালু কত হয়েছে, মাইনাস এক্স প্লাস সি ওয়ান, এর সাথে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান কত আছে, ওয়াই ওয়ানের মান হচ্ছে কজ এক্স, বি অফ এক্স, বি অফ এক্স এর ভ্যালু কত পেয়েছি, লন সাইন এক্স প্লাস সি টু, এর সাথে কত গুণ হবে, ওয়াই টু, ওয়াই টু কত আছে, ওয়াই টু হচ্ছে সাইন এক্স। এখন এটাকে আমরা গুণ করব, গুণ করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে এটা লাগছে না, এখন আমরা এটা মুছেই দিতে পারি। এরপরে কি হবে, এরপরে আর কি, এরপরে হবে cos x দ্বারা সবাইকে গুণ করতে হবে। তাহলে মাইনাস এক্স কজ এক্স, মাইনাস এক্স কজ এক্স, বাম পাশে লিখে মাইনাস এক্স কজ এক্স, সি ওয়ান এর সাথে কজ এক্স, কজ এক্স এর সাথে মাইনাস এক্স আবার কি সি ওয়ান, তাহলে সি ওয়ান কজ এক্স, সি ওয়ান কজ এক্স। একই রকম ভাবে সাইন এক্স এর সাথেও এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে সাইন এক্স এর সাথে লন সাইন এক্স গুণ করলে কত হয়, সাইন এক্স লন এক্স, সাইন এক্স লন সাইন এক্স প্লাস সি টু সাইন এক্স। আশা করি বোঝাইতে পেরেছি। সিম্পল যে ওয়াই অফ এক্স, ই অফ এক্স এর সাথে ওয়াই ওয়ান গুণ, ভি অফ এক্স এর সাথে ওয়াই টু গুণ, তাহলে তাহলে কজ এক্স এর সাথে সবাইকে গুণ, সাইন এক্স এর সাথে সবাইকে গুণ করে দিয়েছি। এখন আমাদের ধ্রুবকগুলো আগে লিখি, মানে সি ওয়ান সি টুগুলো আগে লিখি, সি ওয়ান কজ এক্স, সি ওয়ান কজ এক্স আর সি টু সাইন এক্স। এরপরে কি আছে, মাইনাস এক্স কজ এক্স, মাইনাস এক্স কজ এক্স, আর কি আছে সাইন এক্স লন এক্স, সাইন এক্স লন সাইন এক্স। এটা হচ্ছে আমাদের কি ওয়াই ভ্যালু আর কি। তাহলে এই হচ্ছে আমাদের কি পরামিতি পরিবর্তনের সাহায্যে কি করা, সমাধান করা। তাহলে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে ইউ অফ এক্স, বি অফ এক্স, রনস্কিয়ান এবং কি জেনারেল সলিউশন এর সাথে জেনারেল সলিউশন বের করা হচ্ছে আমাদের কি মুখ্য বিষয়। তাহলে এই ছিল কি প্রথম এক্সাম্পলের কি সমাধান। এই প্রবলেম কি বলেছে যে ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই, ফোর টেন টোয়াইজ এক্স, এটাকে আমরা কি করবো, যে পরামিতি পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে। তাহলে প্রথম কাজ কি করতে হয়, অক্সিলারি ইকুয়েশন বের করতে হয়। তাহলে সুতরাং অক্সিলারি ইকুয়েশন এই সমান ডি এর জায়গায় কত বসাবো, এম বসাবো, স্কোয়ার এস স্কোয়ার, এরপর ফোর সমান কত বসবো, জিরো। এখান থেকে এম এর মানটা বের করবো। তাহলে এম স্কোয়ার প্লাস ফোর সমান জিরো, এম স্কোয়ার সমান মাইনাস ফোর, তাহলে আমি এম সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর। তাহলে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু ফোর, লেখা যায় মাইনাস ওয়ান ইন্টু ফোর। তাহলে আমরা জানি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান মানে কত হয়, আই হয়, আর ফোরকে রুট করলে কত হয়, টু। তাহলে ডিরেক্ট লিখতে পারি টু আই। তাহলে আমি এম এর মান কত পাচ্ছি, এম এর মান পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস টু আই। তাহলে যখন আমি এম এর মান পেয়ে যাবো তখন আমি কি কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে পারবো। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সমান এ ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার হবে না কারণ কি যেহেতু জটিল মান আসছে। তাহলে কত আসবে, এ কস আয়ের সহগ, আয়ের সহগ কত আছে টু, তাহলে এক্সের সাথে টু গুণ হবে, টু এক্স বি সাইন, যেহেতু প্লাস মাইনাস টু এ আসছে তাহলে আয়ের সহগ কত টু, তাহলে এক্সের সাথে টু গুণ হবে, টু এক্স। তাহলে এটাকে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু বের করতে হবে কারণ আমাদের রনস্কিয়ান দরকার। তাহলে আমরা লিখবো এ ওয়াই ওয়ান বি ওয়াই টু, যেখানে ওয়াই ওয়ান এবং কি ওয়াই টু এর হিসাব দিতে হবে।
যে y1 হচ্ছে cos 2x আর y2 হচ্ছে কি তো sin 2x। এখন আমাদের কাজ কি রনস্ক্যান বের করা, কি করা রনস্ক্যান বের করা। তাহলে আমরা লিখবো সুতরাং y1 y2 এর কি রনস্ক্যান w। সুতরাং y1 ও y2 এর রনস্ক্যান রনস্ক্যানকে কি দ্বারা প্রকাশ করা হয়, w দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি হবে y1 সরি y1 y2 y1 y2, এখানে শুধু কি হবে প্রাইম মানে কি ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে y1 এর ভ্যালু হচ্ছে cos 2x, y2 এর ভ্যালু কত হচ্ছে sin 2x। এখন আমাদের ডিফারেন্সিয়েট ভ্যালুটা বসাইতে হবে যে y cos 2x এ যদি ডিফারেন্সিয়েট করি ddx অফ কত হবে cos 2x। তাহলে cos x এর সূত্র কত হয় মাইনাস sin x, কিন্তু এটাকে যে x কল্পনা করেছে সেটা তো x না, সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ddx অফ কত হয় 2x, তাহলে মাইনাস sin 2x, তাহলে dx বাই dx এর মান 1, 2টা আগে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2 sin 2x মাইনাস 2 sin 2x। একই রকম ভাবে sin x এর সূত্র কত হয় cos 2x, কিন্তু যদি x কল্পনা করেছে সেটা তো x না, 2x এ যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয় 2 হয়, তাহলে 2টা আগে লিখলাম। এখন আমাদের নির্ণায়কের মানটা বের করতে হবে। তাহলে যদি হিসাব করি কত দাঁড়াচ্ছে cos এর সাথে 2 cos, তাহলে 2টা আগে আনি, cos এর সাথে cos তাহলে কত হয় cos স্কয়ার 2x। একই রকম ভাবে এভাবে আর গুণ করলে মাইনাস, আর ওই মাইনাস এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 2 sin x ইন্টু sin x তাহলে কত হবে 2 sin স্কয়ার x। এখন আমরা এখান থেকে যদি 2 কমন নেই cos স্কয়ার 2x প্লাস sin স্কয়ার 2x, তাহলে আমরা জানি কি cos sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত হয় 1 হয়, তাহলে 1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত পাচ্ছি 2। তাহলে আমি বলতে পারি সুতরাং y সমান w সমান কত পেয়েছি 2। তাহলে আমাদের y1 y2 পেয়েছে, w পেয়েছে। এখন আমরা কি করব u অফ x এবং v অফ x বের করব। তাহলে যদি বের করতে চাই তাহলে আমরা মানগুলো এখন একটু লিখে রাখি। তাহলে y1 সমান কত হয় cos 2x, y2 সমান কত হয় sin 2x, w সমান কত পেয়েছি 2 পেয়েছি। এখন আমাদের আস্তে আস্তে কি করতে হবে u অফ x এবং v অফ x কি করতে হবে বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব u অফ x, তাহলে সুতরাং u অফ x সমান সূত্রটা কি মাইনাস, প্রথমে কি হবে প্রথমে হবে y2 x আর নিচে কত হবে w, এর সাথে কত হবে dx। ওকে, এই হচ্ছে আমাদের কি সূত্র e অফ x এর সূত্র। তাহলে আমরা যদি ভ্যালু বসাই y2 এর ভ্যালু কত পেয়েছি sin 2x, x x মানে কত x মানে হচ্ছে সমানের ওই পাশে যেটা থাকবে 4 10 2x, নিচে কত w রনস্কিয়ান 2 আর এর সাথে কত হবে dx, তাহলে মাইনাস এই টু কাটা 4 কে 2 দ্বারা কাটলে কত হয় 2, 2টা আমি কোথায় লিখলাম আগে লিখলাম, তাহলে এখানে কি থাকবে sin 2x। 10 কে যদি আমি ভাঙে 10 কে লেখা যায় কত sin x বাই cos x, তাহলে sin 2x বাই কত হয় cos x, জাস্ট 10 কে ভেঙেছে আর যা ছিল সেটাই ডিফারেন্সিয়েট লিখলাম, তাহলে এখানে কি হয় -2। এখন আমরা কি করতে পারি যে sin আর sin গুণ করলে কত হয় sin স্কয়ার x, তাহলে কি পাচ্ছি আমরা sin স্কয়ার 2x আর নিচে কত আছে cos 2x। ওকে, আচ্ছা, তাহলে sin আর cos তো হিসাব করা যাচ্ছে না কারণ একটা স্কয়ার নেই। সেক্ষেত্রে আমাদের কাজ কি sin স্কয়ারকে ভাঙানো। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, সেক্ষেত্রে sin স্কয়ার সমান কত লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার। এখন এটি আমরা লিখব যে -2, আমরা মানটা আবার আচ্ছা আমি উপরে লিখতে পারি, এটা থাক আমি উপরে লিখি। তাহলে আমরা কি করতে পারি যে -2 sin স্কয়ার সমান কত লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার 2x আর নিচে কত আছে cos 2x dx। তাহলে আমি যদি হিসাব করি cos 2x তো সবার নিচেই আছে, 1 এর নিচেও আছে cos এর নিচেও আছে, তাহলে আমরা দিয়ে দিই 1 বাই cos 2x, মাঝখানে মাইনাস আছে মাইনাস cos 2x cos 2x dx। এখন আমরা একটু যদি কাটাকাটি করা যায় করে দিলাম আমরা কিন্তু ই অফ এক্স এর মান বের করতেছি।
আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে -2। 1/cos কে লেখা যায় কত? আমরা জানি 1/cos সমান sec থিটা। তাহলে sec টুয়াইজ এক্স, উপরে আছে cos স্কয়ার, মানে cos কয়টা আছে? দুইটা আছে, নিচে আছে একটা, তাহলে দুইটা থেকে একটা 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 কাটা যায়, তাহলে শুধু কি থাকে? cos x থাকে। ওকে। আচ্ছা, এখন আমরা যদি হিসাব করি 1/cos x sec x। ওকে ওকে ওকে, dx। এখন আমাদের -2, এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করি অথবা মাইনাস কমন নেই, তাহলে cosটা কোথায় চলে আসবে? আগে চলে আসবে। ওকে, তাহলে যদি হিসাব করি তাহলে কি দাঁড়ায়? cos 2x মাইনাস sec 2x dx। কি করেছি এখানে? সামনে যেহেতু মাইনাস ছিল, আমরা ভিতর থেকে মাইনাস যদি কমন নেই বা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কত হয়? মাইনাস sec x হবে, মাইনাস আছে প্লাস cos 2x হবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্টিগ্রেশন করা। cos x এর ইন্টিগ্রেশন কত হয়? sin x। তাহলে 2 থাকুক, cos x এর ইন্টিগ্রেশন কত হয়? sin x। কিন্তু এটা যে x ধরছে, এটা কি x? x না, তাহলে এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। ddx অফ x, ddx অফ 2x, ddx অফ কত? 2x। তাহলে 2 আগে চলে আসবে, ddx অফ কত হবে? x, dx বাই dx এর মান 1, তাহলে 2 ইনটু 1 মানে কত হচ্ছে? 2। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে x কে যদি আমরা কি করি, x না ধরে হিসাব, অন্য কিছু থাকলে x ধরে হিসাব করি, তাহলে আমরা কি করি? বাদ বাকি যে ডেরিভেটিভটা আছে সেটা গুণ করে দিই। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা কি করতে হবে? ভাগ করতে হবে। সেজন্য আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। একই রকম ভাবে ইন্টিগ্রেশন অফ কত হবে? sec 2x। তাহলে ইন্টিগ্রেশনে কত আছে? ln sec x ইনটু tan x। তাহলে এটা সূত্র কত হবে? যে ln sec x, sec ln sec x প্লাস কত হবে? tan x। আরেকটা কি দিতে হবে? ধ্রুবক দিতে হবে, প্লাস c1। এটা আর লাগবে না, আমাদের হিসাব করা শেষ। আশা করি বুঝাইতে পেরেছি। আবার বলছি কি করেছি এখানে, cos x এর ইন্টিগ্রেশন কত হয়? sin x, কিন্তু x নাই, সেজন্য আবার 2x এর ডেরিভেটিভ গুলো 2 হয়, সেটা দ্বারা ভাগ করেছি। ddx অফ ইন্টিগ্রেশন অফ cos sec x এর সূত্র কি? ln sec x প্লাস tan x, x বলতে 2x আর কি। কিন্তু এটা যে x ধরেছে, এটা কি x? x না, সেজন্য আবার 2 দ্বারা ভাগ করতে হবে, মানে ডিফারেন্সিয়েট করতে হবে। 2x এর ডিফারেন্সিয়েট করতে হয় 2, সেটা দ্বারা ভাগ করতে হবে। ওকে। আচ্ছা, তাহলে এর সাথে সবার সাথে কি 2 গুণ আছে? c1 কিন্তু এক্সট্রা, এটা কনস্ট্যান্ট আর কি। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, 2 কাটা যায়, তাহলে কি থাকে? sin 2x মাইনাস এই 2 কাটা যায়, তাহলে কি থাকে? ln sec 2x প্লাস tan 2x। ব্র্যাকেট না দিলেও হবে, এখানে যেহেতু মাইনাস আছে। আচ্ছা, লনের পরে ব্র্যাকেটে হয় ln sec 2x। ওকে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, ব্র্যাকেট এখানে দেওয়া উচিত ছিল। ওকে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? যে c1 লিখে নিই, c1। তাহলে এটা কিসের ভ্যালু পেয়েছি আমরা? এটা হচ্ছে u অফ x এর মান, u অফ x এর ভ্যালু। তাহলে এটা আমরা রেখে দিই, কাজে লাগবে। এখন আমাদের কি করতে হবে? v অফ x বের করতে হবে। কি করতে হবে? v অফ x। তাহলে এখন আমাদের কাজ কি? v অফ কি করা? x বের করা। এখন আমাদের যে v অফ x এর সূত্র অবশ্যই মনে আছে, v অফ x। তাহলে সেম সূত্রই হবে, শুধু y2 এর জায়গায় কি হবে? y হবে, আর মাইনাস সামনে কি হবে না? মাইনাস হবে না। তাহলে আমরা কি করব? y1x w dx। তাহলে y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু হচ্ছে cos 2x ডিভাইডেড w1 2 পেয়েছি, আর x এর মান কি? সমানের পাশে যেটা আছে 4 10 2x dx। সে একই কথা, 4 কে 2 দ্বারা যদি আমি কাটি, তাহলে কাটি গেলে তাই 2 হয়, 2 টা আগে লিখলাম, cos 2x। 10 কে যদি ভাঙি, 10 কে ভাঙলে কত হয়? sin x বাই cos x। তাহলে আমরা কি করব? sin x বাই cos x dx। এটা কিন্তু সহজেই কাটা যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? 2 sin 2x। আমরা জানি sin x এর সূত্র কত হয়? sin x এর সূত্র হয়তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে cos x হয়, cos 2x। কিন্তু এটা যে x কল্পনা করেছে সেটা কি x? x না, তাহলে 2x কে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়? 2 হয়। তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, আর একটা ধ্রুবক দেব c2। তাহলে এটা পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? cos 2x প্লাস কত?
C2। এটা কিসের ভ্যালু পেয়েছি? ভি অফ এক্স। ওকে, আচ্ছা। ও এখানে আরেকটা মাইনাস দিতে, মাইনাস হবে কেন? কারণ আমি বলি যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়? মাইনাস কজ এক্স। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কো থাকলে কি হয়? কো যদি উৎপন্ন হয়, মানে কস, কট, কোসেক উৎপন্ন হইলে মাইনাস। তাহলে একটা মাইনাস দেওয়া উচিত এখানে, মাইনাসটাকে দিলাম। মাইনাস টু টু কাটা, তাহলে এখানে কি থাকবে? মাইনাস কস টু এক্স প্লাস সি2। তাহলে ই অফ এক্স পেয়েছি, বি অফ এক্সও পেয়েছি। তাহলে আমাদের এরপরে কি? এরপরে কাজ হচ্ছে আমাদের জেনারেল সলিউশন বের করা। তাহলে সুতরাং জেনারেল সলিউশন y সমান ইউ অফ এক্স ওয়াই ওয়ান ভি অফ এক্স ওয়াই টু। এখন আমরা হিসাব করে এই ভ্যালুটা বসিয়ে দেব। ই অফ এক্স এর ভ্যালু কত পেয়েছি? একটু বড় ভ্যালু পেয়েছি, সেটা হচ্ছে সাইন টুয়াইজ এক্স মাইনাস লন সেক টু এক্স, লন সেক টু এক্স প্লাস টেন টুয়াইজ এক্স প্লাস সি ওয়ান। এর সাথে গুণ কত হবে? ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান কত আছে? কস টু এক্স। একই রকম ভাবে বি অফ এক্স, বি অফ এক্স এর ভ্যালু কত পেয়েছি? মাইনাস কস টু এক্স, মাইনাস কস টু এক্স প্লাস সি টু। এর সাথে কত গুণ হবে? ওয়াই টু। ওয়াই টু কত আছে? সাইন টু এক্স। বাস, হয়ে গেছে। এখানে একটু হিসাব নিকাশ করা গেলে করে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে cos 2x এর সাথে প্রত্যেকটা ভুক্তির সাথে কি উপাদানের সাথে গুণ হবে। তাহলে cos 2x এর সাথে এটা যদি গুণ করি তাহলে কত হয়? cos 2x ইন্টু কত হয়? sin 2x। তারপর এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে? cos 2x ln sec 2x tan 2x। শেষ। এরপরে c1 এর সাথে গুণ হবে, প্লাস c1 cos 2x। বোঝা গেল? এরপরে আমাদের এটার সাথে এটা গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে কত হয়? নিচে লিখি মাইনাস সাইন টুয়াইজ এক্স কস টুয়াইজ এক্স। সাইন টু এক্স দ্বারা সবাইকে গুণ করতেছে। এরপরে কত হবে? সি টু সাইন টুয়াইজ এক্স। হয়ে গেছে। যেখান থেকে কাটাকাটি করা যায় কিনা? কস টু এক্স সাইন টু এক্স, কস টু এক্স সাইন টু এক্স, এটা কি যায়? কাটা যায়। একটা প্লাস একটা কি মাইনাস। এখন আমরা ধ্রুবকগুলো আগে লিখবো। ধ্রুবক মানে সি ওয়ান সি টু, এটা কি লিখবো? আগে লিখবো। তাহলে সি ওয়ান কস টু এক্স, সি ওয়ান কস টুয়াইজ এক্স। এরপর কত আছে? সি টু, সি টু সাইন টুয়াইজ এক্স। সি ওয়ান সি টু শেষ। এখন আমরা কি করবো? সাজিয়ে লিখলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করবো? একটাই তারা আছে, মাইনাস কস টু এক্স লন সেক টুয়াইজ এক্স প্লাস টেন টুয়াইজ এক্স। এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ। তাহলে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান? ওয়াই এর মান। তাহলে এই ছিল কি পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে কি প্রদত্ত প্রশ্নের কি সমাধান। এই ছিল লেকচার 1। আমরা এরপরে কি করব? লেকচার 2 এবং লেকচার 3-তে, অর্থাৎ পরবর্তী দুটি লেকচারে আরো বেশ কিছু প্রবলেম সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। দেখা হচ্ছে আমাদের লেকচার 2-তে।